দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আসার আগে কোনোদিন আপনার কাছে আবেদন করি না যে আপনি আমাদেরকে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাবেন। রুহু তো রাস্তার একটা কুকুরের ভিতরেও রুহু আছে, গোয়াল ঘরের একটা গরুর ভিতরেও তো রুহু আছে। তারাও তো খায়, তাদের তো বসবাস করার জায়গা আছে। আর আল্লাহ বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে আমার আল্লাহ মানুষ বানাইয়া পাঠাইছে। তাও শুধু মানুষ না, বরঞ্চ আমার আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত বানাইয়া পাঠাইছে। শুধু শ্রেষ্ঠ না, কয় যত সৃষ্টি আমার আল্লাহ তাআলা করেছেন, সব সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠ বলে বানাইছে। আল্লাহ কয় ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দা ও মানুষ, তোমাকে আমি আল্লাহ শুধু মানুষ বানাইছি বলে না, না, সুন্দর একটা আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তাকায় দেখেন আমার কত সুন্দর হাত, কত সুন্দর আমার চোখ, কত সুন্দর আমার জিহ্বা, কথা বলার জবান আছে আমার। এত সুন্দর করে আল্লাহ বানাইছি। কয় তো শুধু তোমারে সুন্দর করে বানাইছি বলে না, না, বরঞ্চ শোনো, লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ তাআলা যে তোমার শুধু সুন্দর করে বানাইছি না, না, বরঞ্চ নিজের দিকে একটু খেয়াল করে তাকাও। ও বান্দা, আমি আল্লাহ বনি আদমকে সমস্ত সৃষ্টির উপরে মর্যাদাবান করেছি। শুধু মর্যাদাবান বলে না, না, জলে স্থলে চলার জন্য তোমার যেন কষ্ট নাই, এই জন্য আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি। আর তোমার জন্য হালাল পবিত্র উত্তম রিজিকের ব্যবস্থা করলাম আমি আল্লাহ। ওরে বান্দা, সেগুলো তো আমি আল্লাহ এমনি করি নাই, সুন্দর করে আমি আল্লাহ তোমারে এমনিতেই বানাই নাই। এত সৃষ্টির ভিতরে তোমারে আমি আল্লাহ এমনিতেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেই নাই। কেন দিছেন গো আল্লাহ? আল্লাহ কয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রথমে আল্লাহ বলে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। শুধু সুন্দর করে বানানোই ক্ষান্ত না, বরঞ্চ আমি আল্লাহ জলে স্থলে চলার জন্য বাহন দান করলাম। তুমি জমিনে গিয়ে কি খাইবা, তুমিও চিন্তা করো যে কি খাইবো আগামীকাল, কিন্তু আল্লাহ তো তোমাকে বানানোর আগেই রিজিকের বরাদ্দ দিয়ে দিছে। তুমি তো দুনিয়ায় আইসা যা পাও তাই খাও। আল্লাহ কয় তোমার তো এগুলি খাবার কথা না, বরঞ্চ তোমার জন্য তো পবিত্র হালাল রিজিক রেখেছি জমিনে। তাকাইয়া দেখো, তোমার জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র হালাল রিজিক রাইখাই খান্ত না, বরঞ্চ ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। তাই আমি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে তোমাকে মর্যাদাবান করেছি আমি আল্লাহ। ও আল্লাহ, এগুলি কি এমনিতেই করছেন? কয় না, না, নিজের দিকে তাকাইলেই তো বোঝা যায়। তুমি বান্দাটা একটা কদম সামনে দাও না, কয় দিলে কি লাভ হবে? কয় ভাই আসেন একটু ওই জায়গা থেকে ঘুরে আসি। কয় গেলে কি লাভ? কি কয় কি লাভ হইবে গিয়া? চলেন একটু বাজারে যাই। কয় গিয়া লাভ নাই, কোনো কাজ নাই। কাজ না থাকলে যদি আমি কদম সামনে না দেই, আমার মতো মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, কাজ না থাকলে আমি কাজ করতে রাজি না, আমার উপকার না হলে আমি কাজ করি না।
কেউ যদি বলে তুমি 2 দিন আমাকে খাইটা দিবা, মজুরি করে দিবা, কিন্তু কোনো বেতন নাই, আপনি খাটবেন না? তো এটা আপনি বুঝলেন যে মজুরি ছাড়া আমার মতো ছোট মানুষটাও খাটে না। আল্লাহ তাআলা কি আপনি মনে করেন এমনিতে আপনারে বানাইছে, কোনো কাজ নাই? আসেনি? এমনিতেই বানায় রে। আল্লাহ তাআলা কয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহ তোমাকে এমনিতেই বানাই নাই, উদ্দেশ্য ছাড়া তুমি কোনো কাজ করো না। বেতন না পাইলে তুমি কাজে যাও না, অনশন রাখো। শোনো, আমিও তোমার মতো এত সুন্দর মানুষটারে এমনি বানাই নাই, আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে তুমি বান্দাটা আমি আল্লাহর ইবাদত করবা। আপনার প্রশ্ন হতে পারে, ও দয়ার মালিক, কতদিন আপনার ইবাদত করব? আল্লাহ কয় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কয় ইবাদত ততদিন পর্যন্ত করবা যতক্ষণে না তোমার মরণ হয়। ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। বলেন কোন দিন পর্যন্ত? আব্বা আমার কথা আপনারা বুঝেন? একটু মাঝে মধ্যে জবাব দিতে কষ্ট লাগে, কষ্ট হইতেছে, মোনাজাত দিয়ে দিতাম। থাকবেন না কিছু সময় ইনশাআল্লাহ? আপনারা কথা বললে কি হয়, কথার কথা ধরেন। এটা একটা মাঠ আছে, এখানে এই পাশ থেকে আমরা 5টা বাচ্চাকে বললাম যে তোমরা দৌড় প্রতিযোগিতা করো, কিন্তু কি করলাম? 5 জনের ভিতরে 4 জনকে বললাম যে তোমরা হাত ছেড়ে দিলাম, একজনকে